বাংলা ব্লকেজের পর এবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা। পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ কর্মসূচিতে দাবি আদায়ের ঘোষণা। সর্বোচ্চ 5% করে রেখে সংসদে আইন পাস করে কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে। যৌক্তিক সমাধান চাই এবং আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত কয়লা কেন পুরাতে হচ্ছে? আন্দোলনকারীদের উপর একটা মামলা দেওয়া হয়েছে। আমরা 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। ঢাকার বাইরেও স্লোগানে মুখর রাজপথ। কর্মসূচি নিয়ে মাঠে ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্থানে জেলা প্রশাসককে স্মারকলিপি। কোটার যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে আমরা স্মারকলিপি পেশ করেছি। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত যে কোটা দিয়েছে সেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা চাই যে নারী এবং পুরুষ সমান মেধায় এগিয়ে যাক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। If you want to really see something that said, take a look at what happened. গুলিতে আহত ট্রাম্প। পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণার সময় হামলায় রক্তাক্ত। প্রাণ গেল সমর্থকের। 20 বছর বয়সী অস্ত্রধারী অভিযানে নিহত। রফতানির জন্য নতুন পণ্য ও বাজার খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতির জন্য কাজ করছে বর্তমান সরকার। চোরাচালানের স্বর্গদুয়ার সিলেট সুনামগঞ্জ সীমান্ত। ভারত থেকে ঢুকছে গরু, চিনি, মাদক। পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগের নামে বিপুল চাঁদা আদায়। নির্বিকার প্রশাসন। সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। 5 বছর আগে যাইতে সে সময়টা লাগতো, এখনো ঠিক ওই সময়টাই লাগে। রেকর্ড বিনিয়োগেও ধুঁকছে সম্ভাবনার রেল। 10 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয় করলেও বাড়েনি যাত্রী সেবার মান। নাজুক বেশিরভাগ পথ। পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা।